আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যানালিস্ট ম্যানেজার আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 7 মে 2022। আজকের যে আইটেমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিডি ল্যাম্প। আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিডি ল্যাম্প নিয়ে যেন একটি ভিডিও বানাই। সো আপনাদের অনুরোধেই বিডি ল্যাম্প নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিডি ল্যাম্প কিন্তু এই যে পরপর দুটো বড় ভলিউম হয়েছে। একটু খেয়াল করেন, 29শে মার্চ 2022 এবং 30শে মার্চ 2022। বড় ভলিউম হওয়ার পরেও সে কিন্তু প্রাইস বাড়তে পারেনি। দ্যাট মিন এখানে কিছু শেয়ার অফলোড হয়েছে। হ্যাঁ, সো তারপর 2 দিন কমে গিয়ে আরেক দিন দেখেন 4 এপ্রিল, এই দিন একটা বড় ভলিউম হয়েছে 4.5 লাখের মতো, 4,40,000 ভলিউম। তারপরেও কি ওই দিনও কিন্তু সে কি প্রাইস ওভাবে ধরে রাখতে পারেনি, বেড়েছিল কিন্তু ধরে রাখতে পারেনি। উপরে সুতা, হ্যাঁ, যে ক্যান্ডেল নিয়ে কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে উপরে সুতা হলে কি হয়। সো এখন এরপর কি হলো, ভলিউম কমে গেল এবং কারেকশন শুরু হলো। ঠিক আছে, এই যে দেখেন এখানে টানা 3 দিন সে বাড়ার চেষ্টা করেছে, কিন্তু বেড়েছেও, কিন্তু ক্যান্ডেলগুলো ভালো না, ভলিউমও ভালো না, ক্যান্ডেলও ভালো না, সবগুলোর উপরে সুতা। সো তারই পরিপ্রেক্ষিতে সে কী করলো, কারেকশন শুরু করলো। ঠিক আছে, এই দেখেন ভলিউম কমে গেছে আর কারেকশন শুরু হয়েছে। ঠিক আছে, এখন যারা উপরে কিনেছেন তাদের জন্য আপডেট হচ্ছে বিডি ল্যাম্পের বর্তমান যে সাপোর্টটা দেখেন 300 টাকা দেখেন, খুব সুন্দর একটা সাপোর্ট আছে। তো 300 টাকার সাপোর্টটা মেনটেন করার চেষ্টা করতেছে। আচ্ছা, মানলাম সে 300 টাকার সাপোর্টটা সে ভেঙে ফেলছে, তারপর বা ভেঙে ফেলবে। হ্যাঁ, তারপরে সে সাপোর্ট কত দেখেন, আমি সাপোর্ট বের করি, এইখানে খেয়াল করেন। তারপরে সাপোর্ট হচ্ছে 295 টাকা 70 পয়সা। আচ্ছা, 295 টাকায় ধরলাম তারপরের সাপোর্ট, মানলাম 295 টাকার সাপোর্টও সে ভেঙে ফেলবে। তারপরের সাপোর্ট কোথায় দেখেন, এই যে 290 টাকা 70 পয়সা বা 290 টাকায় ধরেন, তাহলে বর্তমান সাপোর্ট 300, তারপরের সাপোর্ট হচ্ছে 295, তারপরের সাপোর্ট 90। আমরা সর্বশেষ যে সাপোর্টটা দেখব সেটা হচ্ছে এই যে দেখেন 287 টাকা। ঠিক আছে, সো বর্তমান সাপোর্ট 300 টাকা, তারপরের সাপোর্ট 295, তারপরের সাপোর্ট 290, তারপরের সাপোর্ট 287 টাকা। ঠিক আছে, সো খুব ভালো 4টা সাপোর্ট আছে। আশা করছি এর ভিতর সে ঘুরে যাবে, হয় 300 সাপোর্ট থেকে ঘুরতে পারে, বা 295 সাপোর্ট থেকে ঘুরতে পারে, বা 290 সাপোর্ট থেকে ঘুরতে পারে, বা 287 থেকে ঘুরবে। এখন নতুন করে কেউ যদি কিনতে চান কি করবেন? আপাতত যেহেতু সে কারেকশনে আছে, কোন সাপোর্ট থেকে ঘুরবে সেটা বলা যাচ্ছে না। তবে আমি সাজেস্ট করব তার আপট্রেন্ড শুরু হবে 310 টাকার উপরে গেলে। সো 310-এর উপরে যখন সে ভলিউম নিয়ে ক্লোজ রাখবে, তারপরে আপনার নতুন করে কিনবেন। ওকে, এর আগে কেনার দরকার নাই। এখন কেউ যদি অ্যাভারেজ করতে চান, যাদের উপরে কিনা, তারা চেষ্টা করবেন 290 টাকার আশেপাশে কেনার জন্য। হ্যাঁ, ওই সাপোর্টটা অনেক সুন্দর সাপোর্ট, ওখান থেকে কেনার জন্য, অথবা 310-এর উপরে গেলে কিনবেন। ঠিক আছে, বেস্ট হয় 310-এর উপরে গেলে সে একটা আপট্রেন্ডে যাবে, তখন কিনলে ভালো হয়। তাহলে আপনারা হয়তো আবার আপনাদের সে আগের যে রেট 360, 65 এই রেটটাতে আবার পেয়ে যাবেন। এখন ভালো দিক হচ্ছে, খেয়াল করেন, তার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 21শে মার্চের হিসেব অনুযায়ী পাবলিক থেকে 5% শেয়ার ইনস্টিটিউট কালেকশন করেছে, 5.4%। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এক মাসে প্রায় 5.5% শেয়ার পাবলিক থেকে নিয়ে নেওয়া, এটা কিন্তু জাতা কথা না, এটা অনেক বড় একটা ব্যাপার। সেই সাথে ডিরেক্টরদের পার্সেন্টেজ হচ্ছে প্রায় 62%। সেই হিসাবে আবারও ইঙ্গিত দিচ্ছে এশিয়াটা সামনের দিকে আবার অনেক বেশি যাবে। ঠিক আছে, এখন তার যে রেসিস্ট্যান্ট
355 টাকা। এই রেজিস্ট্যান্স যদি সে ভেঙে ফেলে, 355 যদি সে ভেঙে ফেলে, হয়তো সে এবার 400, 450, 500 দিকেও চলে যেতে পারবে। এখন যেহেতু ডিরেক্টরদের কাছে শেয়ার বেশি, তারপর ইনস্টিটিউট শেয়ার কালেকশন করে ফেলেছে পাবলিকের কাছ থেকে, সো আমি এটা নিয়ে আশাবাদী যে এটা আমি যে সাপোর্টগুলো বলেছি এখান থেকে যে কোনো একটা সাপোর্ট থেকে সে ঘুরে যাবে এবং সামনে অনেক দূর যাবে। সো যাদের উপরে কেনা পারলে অ্যাভারেজ করবেন, আর যদি না পারেন চুপ করে বসে থাকবেন, ইনশাল্লাহ অনেক দূর যাবে, ঠিক আছে। আর সামনে কিন্তু জুন ক্লোজিং হচ্ছে, দ্যাট মিন আর 2-3 মাস পরে ডিভিডেন্ড দেওয়া শুরু করবে। সো আরও বড় কিছু হতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।